হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি পুঁই শাক ও ধুন্দুল দিয়ে গোল্ডেন আমেরিকান রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। তো দেখুন, আপনাদের ভাই আজকে অনেক বড় বড় মাছ নিয়ে এসেছে। ওই সিলভার কাপ মাছটা দেখুন কত বড়। এখন আমি এই মাছগুলো দিয়েছি আমার মার কাছে কাটার জন্য। আমার মা কেটে দিচ্ছে আর আমি এদিকে তরকারিগুলো কেটে নিচ্ছি। দেখুন, অনেক সুন্দর মাছ, আর বিশেষ করে ওই গোল্ডেন ফিশটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, খেতেও দারুণ লেগেছে। তো মাছটা কেটে নিই, ফাঁকে আমিও তরকারিগুলো কেটে নিই, মাছ কেটে সুন্দর করে রেডি করে নিচ্ছি। কুলার বাড়ি রাখতে দেখতে সুন্দর দেখা যায়। বিয়ের বয়স 18 বছর না হলে পুলিশ বাড়িতে চলে আসে বিয়ে আটকাতে, আর 18 বছর পার হয়ে 36 বছর হয়ে গেল মা বাবা বিয়ে না করালে পুলিশ আসে না বাড়িতে বিয়ে করাতে। তো দেখুন, আমার আম্মু মাছটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। পেটের মধ্যে দেখুন অনেক ডিম হয়েছে, পেটের ভিতর থেকে সেগুলোকে বের করে নিচ্ছে, বের করে একটা বাটিতে রাখছে। তো আমার বাসা থেকে 5 টাকা ভাড়া লাগে যেতে, অটোতে করে গেলে। তো সেখান থেকে আমার মাকে ফোন করে নিয়েছি। শরীরটা কয়েকদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না, আর যেদিন আমার বাসায় বাজার আনে সেদিন আমার রান্না বাড়া সব কিছু করতে লেট হয়ে যায়, কারণ আমার হাজবেন্ড বাজার করলে অনেক বাজার নিয়ে আসে, ওগুলো গোছগাছ করতে আমার অনেক সময় লেগে যায়। মাছ কোটা ধোয়া সব কিছু মিলিয়ে অনেক টাইম লেগে যায়। তো ভাবলাম এই ফাঁকে মাকে একটু ফোন করে নেই, তাহলে মা মাছটা কেটে দিলে আমার একটু সাহায্য হবে আর কি। এই তো মাছ কেটে দিচ্ছে, আর এদিকে আমি তরকারি সব গুছিয়ে ফ্রিজে রেখেছি প্যাকেট করে। তারপরে তরকারিগুলো কেটে নিয়েছি, সব কিছু করেছি। আর মশলাটা আমার ব্লেন্ডার করা ছিল ফ্রিজে, আমি সেটাই বের করে রান্না করব। তো দেখুন, মাছটাকে এখন কেটে নিচ্ছি বলতে আমার মা কেটে নিচ্ছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মাছ কাটা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি সেজন্য তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। তো আমি সেই সাথে এই তরকারিটা রান্নার সাথে আগে আমি পাতলা ডাল রান্না করেছি, মুসুরির ডাল, আর পুঁই শাক ভাজি করেছি। এগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এগুলো আমার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আগে থেকেই, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব।
মাছটা কড়াইতে সামান্য একটু লেগে গিয়েছিল, আমি সেটা হাতা দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন আমার তেলটা আমি গরম করে নিচ্ছি আর একটু। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি সেই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। এখন আমি তেলের মধ্যে সুন্দর করে ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমার আরেকটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে দেখলাম, কারণ ক্যামেরা অফ করতে ভুলে গিয়েছিলাম। একা একা রান্না বাড়া, ক্যামেরা, ভিডিও করা সব সামলালে যা হয় আর কি। এমনিতেই আমার অনেক ভুলো মন। আবারও সেই একই কাজ করেছি, কোনো সমস্যা নেই। আসলে ধুন্দুল আর পুঁই শাক দিয়ে এই মাছের ঝোলটা অসাধারণ হয়েছিল, অসম্ভব মজার হয়েছিল। আসলে ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমার পেঁয়াজটা আমি আরেকবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। আমি গ্লাসে করে একটু পানি এনে রেখে দিলাম যাতে পুড়ে না যায়। পোড়ার আগে একটু পানি দিয়ে দেবো এর মধ্যে, সেই জন্য রেডি করে রাখলাম। আমি রান্না করছি আর ফাঁকে ফাঁকে সব কিছু গুছিয়ে নিচ্ছি একটা একটা করে। কি অবস্থা দেখেন, আজকে আমার ভিডিও করার ভাবটা খালি একবার দেখেন, যে কোথায় চলে গিয়েছি ক্যামেরা অন করে রেখে আমি নিজেও জানি না বলতে এই যে বললাম সব কাজকর্ম গোছাচ্ছি আর রান্না করছি, সেজন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে পুড়ে না যায়। গ্লাসে করে এনে রেখেছিলাম।
আবার আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। মাইকিং করলেও খুঁজে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে আমার ডাউট আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, এখন আমি সব মশলাগুলো একটু কষিয়ে নেব সুন্দর করে। আর একটু পানি দিয়ে দিলাম সামান্য করে, যাতে কষাতে সুবিধা হয়। এখন আমি কেটে রাখা ধুন্দুলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ধুন্দুলগুলোকে আমি আগে থেকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি ধুন্দুলটাকে দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলতে খুলতেই দেখুন কত পানি উঠে গিয়েছে। আমি এর মধ্যে বেশি পানি ব্যবহার করিনি, আলাদাভাবে ধুন্দুলের ভিতর থেকে যে পানি উঠেছে আর বাইরের পানি অল্প একটু দিয়েছি। এখন আমি বলক ওঠার পর এই পুঁই শাকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। পুঁই শাকটাকেও আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এমনিতে আজকে মন ভুলার কারণে সব কাজকাম সারতে গিয়ে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। চাইলে আমি আর একটু কেটে কেটে ছোট করে দিতে পারতাম, কিন্তু সময়ের অভাবে পারিনি। আজকে এমনিতেই ভিডিও ছাড়া আপলোড দেওয়া দেরি হয়ে গিয়েছে, রাত হয়ে গেছে অনেক। আমি তো 8টার আগেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি, তো আজকে একটু লেট হয়ে গেছে। দেখুন আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে দিয়েছি। সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। আমি ঢাকনা খুলে এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা। তাহলে আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি। সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। বন্ধুরা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর মনটাকে একটু নরম করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজ তাহলে পর্যন্তই। আল্লাহ হাফিজ।